ফুলশয্যা বাসর রাতের বন্ধুদের খোঁচা খেতে খেতে বাসর ঘরে বীর পুরুষের মতো প্রবেশ করেই ফেললাম। প্রবেশ করার পূর্বে হার্টবিট কিছুটা কম থাকলেও প্রবেশ করার পর ইহা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। লাজুক ছেলেটি একটা অপরিচিত মেয়ের সাথে থাকবে, মেয়েটার কি তাকে পছন্দ হবে, মেয়েটি কি তাকে স্বাভাবিকভাবে নিবে, ভাবতে ভাবতে কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। এত ভয় পাওয়ার কি আছে, তার সাথে তো সারা জীবন থাকতে হবে। ভয় পাওয়ার কিছু হয়নি কাব্য, নিজেকে নিজে সাহস জোগাতে শুরু করলাম। এই সন্ধিক্ষণে অসহায় ছেলেটিকে সাহায্য করার মতো কেউ নাই। মেয়েটির মনেও কি তাই চলছে? চলবেই বা না কেন? সেও তো একটা অপরিচিত ছেলের সাথে থাকবে, তারও নিশ্চয়ই হার্টবিট বাড়ছে। নিজেকে শক্ত করলাম, একটু এগিয়ে গেলাম তার কাছে। সে চুপটি করে বসে আছে, তার ঘোমটা খানা তুলিয়া তাহার মুখখানা দেখিবার জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করলাম, কিন্তু বেচারা হাত কিছুতেই তাহার ঘোমটা ধরিবার সাহস পাইতেছে না। মেয়েটি বুঝতে পারিল আমি ভীষণভাবে লজ্জিত, তাই নিজেই ঘোমটা তুলিল। তার চন্দ্রমুখটা দেখে আমি অবাক দৃষ্টিতে থমকে গেলাম। হরিণী চোখ আর মেঘবর্ণ চুল আমাকে ভাষাহীন করে দিয়েছে। এই যে মিস্টার, কি দেখছেন এত করে? মানে না, কিছু না। থতমত হয়ে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে টেবিলে রাখা পানিটা পান করলাম। বুঝতে পারছি মেয়েটি মুচকি মুচকি হাসতেছে। এবার নিশ্চয়ই আমাকে কিছুটা পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার নাম তো অর্নি, মানে কি? বিয়ে করছেন অথচ নাম জানেন না? না মানে এত মানে করবেন না তো? বুঝতে পারলাম বালিকার সাহস আমার থেকে অনেকটা বেশি। আচ্ছা অর্নি, একটা কথা বলি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার প্রস্তাব শুনে সে মুচকি হাসিতে লাগিল। নববধূ না হলে মনে হচ্ছে অট্টহাসি দিত। ফুলসজ্জা রাতে বউকে বন্ধুর প্রস্তাব দেয়াতেই মনে হয় এমন হাসি। মাথা নেড়ে মুচকি হাসিতে উত্তর দিল, হতে পারি। একটা অপরিচিত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটা আমার মনে বাধা দিল, তাই তাকে বন্ধুত্ব করার প্রস্তাবটা দিয়েছিলাম। একে অপরকে ভালো করে বুঝা, দুজনকে দুজন জানা, একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, যা আমার প্রতিদিনের স্বপ্ন ছিল। স্বামী স্ত্রী সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যখন দুজন মনের খুব কাছাকাছি থাকতে পারবো, তখন শরীর এমনিতে কাছে আসবে। ছাদে যাবেন এখন? কি সুন্দর পূর্ণিমা! আচ্ছা, আজকে সারা রাতটা চলেন গল্প করে কাটাই। অর্নি আমার এমন আবদার শুনে খুব খুশি হলো। দুজন ছাদে গেলাম। চাঁদের আলোতে অর্নিকে স্বর্গের অপ্সরী লাগছিল। আচ্ছা অর্নি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনগুলা? ভালোবাসা কোনগুলা? অর্নি চাঁদটার দিকে তাকিয়ে উত্তরটা দিল, প্রথম যখন আপনাদের বাসায় পা দিলাম, তখন আপনার মা আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরছিলেন। আমার মনে হলো আমি আমার মাকে পেয়ে গেছি। সেটা হচ্ছে সুন্দর সম্পর্ক। আমাকে আপনার মায়ের নিজের মেয়ে মনে করা, আর আমি আপনার মাকে আমার শাশুড়ি নয়, নিজের মা মনে করা। আমি কিছুই না বুঝি। এই যে আপনি এই রাতে একটা মেয়েকে পেয়েও তার শরীরকে না ভালোবেসে তার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, একটা সুন্দর রাত উপহার দিচ্ছেন, আমার জীবনের সেরা রাতটি উপহার দিচ্ছেন। সেটা হচ্ছে একটা মেয়েকে সম্মান ও শ্রদ্ধাবোধ, যা প্রতিটা মেয়েই তার স্বামীর কাছ থেকে আশা করে। অর্নির মুখে স্বামী শব্দটি শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। অর্নি আমার হাতটি ধরে ফেলল। এই যে লাজুক ছেলে, এত ভয় পাচ্ছেন কেন? আমার আরেকটা জিনিস চাই, সেটা পারবেন তো দিতে? পারবো। একটা রাজকন্যা গিফট করতে পারবে? আমি সেদিন লজ্জা কণ্ঠে বলেছিলাম, শুধু ভালোবাসতে হবে, আমি তোমায় পৃথিবীর সব সুখ দিয়ে দিব।